পুরো পৃথিবীতে যত রাষ্ট্র আছে বৈজ্ঞানিক কিংবা মুফাসসিরদের গবেষণা অনুযায়ী আমাদের আজান হয় ফজরের আজান থেকে জোহরের আজান পর্যন্ত। কয় ঘন্টা? মাঝখানে লম্বা একটা 8-9 ঘন্টার একটা সময় আছে না? নাই আছে। আবার জোহর থেকে আসর আজান পর্যন্ত মাঝখানে বিরতি, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশার থেকে আবার কি ফজর। আমি সূত্রটা বলে গেছি, কিন্তু কিতাবে আসছে, গবেষকরা বলেছেন এই যে আমাদের বাংলাদেশ হিসাবে ফজরের আজান দেয়, এরপরে জোহরের আজান দেয়, এরপরে আজান আসরের আজান দেয়, এরপরে মাগরিবের আজান, এরপরে কি এশারের আজান। এখানে আল্লাহ রসুলের নাম আছে, এটা শুধু বাংলাদেশবাসী শুনে। বাংলাদেশের পরে মনে করেন ভারত, ভারতের পরে মনে করেন পাকিস্তান, পাকিস্তানের মনে করেন আফগানিস্তান। এইভাবে হইতে হইতে এক এক রাষ্ট্র, যেমন বাংলাদেশ থেকে সৌদি আরব 3 ঘন্টা পার্থক্য, বলেন কয় ঘন্টা পার্থক্য? 3 ঘন্টা পার্থক্য। এইভাবে ঘন্টা মিনিট পার্থক্য হইতে হইতে বিশ্বের এমন কোনো সময় যায় না 1 মিনিটে এই বাংলাদেশে আজান হইলে এরপরের মিনিটে মনে করেন ভারত, এরপরের মিনিটে মনে করেন পাকিস্তান, এরপরের মিনিট মনে করেন আফগানিস্তান। হইতে 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 একটা সেকেন্ডও বাদ নাই যেখানে আল্লাহর আজান হয় সেখানে নবী মুহাম্মদের নাম হয়। তাহলে 1 সেকেন্ডও কি নাই, বাদ নাই যেখানে আল্লাহ আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সুনিরুদ্ধ কণ্ঠে আল্লাহর নাম যেখানে জপে, এরপরে নাম মুহাম্মদের জপে। বাংলাদেশে শুধু নয়, বলে ফজরের আজান হইছে তো জোহরের আজান হইছে। আল্লাহ যারা কোরআনের হাদিস পড়েছে তারা গবেষণা করে দেখছে পৃথিবীতে যতটা রাষ্ট্র রয়েছে এমনকি মাটির ভিতরে আল্লাহর রাসূলের শব্দের আওয়াজ শোনা যাইতেছে। এমন একটা মিনিট নাই পৃথিবীর কোনো মুয়াজ্জিন 1 মিনিটের পরেই আরেক মিনিট, আরেক মিনিটের পর আরেক মিনিট, এরকমভাবে 24 ঘন্টা। বাংলাদেশে 24 ঘন্টা মিলে একদিন, অন্যান্য দেশে 6 ঘন্টা, কোনো দেশে আছে 12 ঘন্টা, কোনো দেশে আছে 16 ঘন্টা, কোনো দেশে আছে 6 মাস দিন, কোনো দেশে আছে 6 মাস রাত। আর বাংলাদেশে তো 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। কিন্তু মুফাসসিরে কেরাম লিখছেন একটা সেকেন্ডও যায় না বাংলাদেশ আজানের পরে আরেকটা দেশ আজান হইতে আল্লাহর নাম যেখানে আজান হয় সেখানে নবী মুহাম্মদের নাম সাথে আছে না নাই?